উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবি বিবেচনার আশ্বাস দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা রাখা হয়েছে 1 ঘন্টা 15 মিনিট। এই বিষয়ে চিরঞ্জীব বাবু বলেন, প্রশ্ন নির্বাচকরা প্রশ্নের উত্তরের সময় বিবেচনা করেই প্রশ্নপত্র নির্বাচন করেছেন, যাতে পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যা না হয়। তবে পরবর্তীতে পরীক্ষার সময়সীমা পরিবর্তিত হবে কিনা তা বিবেচনা করে দেখা হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সেইটা নিয়ে আপাতত আমরা 1 ঘন্টা 15 রেখেছি, যেহেতু 35টা বা 40টা প্রশ্ন থাকছে। এইটা আমরা রেখেছিলাম বেসিক্যালি মানে সায়েন্স বেস সাবজেক্টগুলো সবার ক্ষেত্রেই রাখা হয়েছে। সায়েন্স বেস সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা একটা প্যারিটি রেখেছিলাম যে WB যেই মেন্স বা নিট, তাতে এই পার্টিকুলারলি কতক্ষণ কত মিনিটে কতগুলো প্রশ্ন করতে হয় সেই হিসেবের সাথে একটা মোটামুটিভাবে প্যারিটি রেখে করা হয়েছিল। তো সেটা এবং পার্টিকুলারলি আমরা পেপার সেটার এবং যারা মডারেটর উচ্চ মাধ্যমিকে যারা পেপার সেটার থাকে তারা কিন্তু স্কুলেরই আমাদের শিক্ষক শিক্ষিকারা থাকে। তো আমরা সমস্ত যারা পেপার সেটার এবং মডারেটর কলেজ ইউনিভার্সিটির যারা থাকে শিক্ষক শিক্ষিকা তাদের সবাইকে আমরা স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে সায়েন্স গ্রুপের ক্ষেত্রে আমি পার্টিকুলারলি আরও ওভার কনসিয়াস ছিলাম অ্যাবাউট দ্য সায়েন্স গ্রুপ। কারণ সায়েন্স গ্রুপে এটা যেহেতু একটা কম্পিউটেশন ইন্টেন্সিভ একটা অনেক কিছু থাকতে পারে এবং এবার কিন্তু ক্যালকুলেটর আমরা অ্যালাউ করছি না, ঠিক যেরকম কম্পিটিটিভ পরীক্ষাতে হয় WB যেই মেন্স নিট অথবা ইভেন CBSEও কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ করে না। ফলে এই সামগ্রিক ব্যাপারগুলো মাথায় রেখে যেন পেপার সেটার এবং মডারেটররা প্রশ্নগুলো করেন সায়েন্সের, যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি মেনলি এই চারটি PCMP। তো এটার কথা স্পেসিফিক্যালি ইনস্ট্রাকশনে বলা হয়েছিল, এবার এটা ফার্স্ট টাইম হচ্ছে। তো দেখা যাক, এটা আমি আজকে ফিজিক্স নিয়েও আমি কথা বলেছি, কারণ আমি ফিজিক্সে বহু স্টুডেন্টের সাথেও ইন্টারাক্ট করেছি এই যে 4টে যে ভেন্যুতে গেলাম পরীক্ষা চলাকালীন। পরীক্ষা শেষের দিকেও গেছি, যখন প্রায় পরীক্ষা 1 ঘন্টার উপর হয়ে গেছে, তখনও ছাত্রছাত্রীদের সাথে যারা ফিজিক্সে তাদের সাথে কথা বলেছি। জেনারেল অপিনিয়ন সে 11টা বোধহয় 5-7 হবে, তার মধ্যে সে ফিজিক্সের সব কমপ্লিটও করে ফেলেছে। 35টা প্রশ্নে 35টা। আমি তাকে একটু ঠাট্টা করেই বললাম, বাহ খুব ভালো, তাহলে তুমি 35 আউট অফ 35 পাচ্ছ। তখন ও নিজেও হেসে বলল, আশা করছি আমি 35 পাই। সময় অপরিবর্তিত থাকছে? সময় অপরিবর্তিত থাকবে কি থাকবে না সেটা এখনই আমি কোনো ডিক্লেয়ার করছি না। এটা আমাদের তো সামগ্রিক একটা সবার ওপিনিয়ন নিতে হবে, একজনের ওপিনিয়নের উপর এটা ডিপেন্ড করছে না, কারণ এটা একটা সামগ্রিক সিদ্ধান্ত। এবং সবথেকে বড় কথা, এটা যেহেতু আমাদের এক্সাম রেগুলেশন যেটা 2024-এর মধ্যে এটা অলরেডি কিন্তু সেটা প্রিন্টেড, পরীক্ষার সময় কতটা থাকবে সেটা অলরেডি কিন্তু অ্যানাউন্সড। ফলে সেটা যদি কোনো চেঞ্জ হয় তাহলে আমাদের এক্সাম রেগুলেশনেও সেই চেঞ্জটা করতে হবে। তবে আমরা এটা ডেফিনেটলি এটা নিয়ে সিরিয়াসলি চিন্তাভাবনা করব। তবে পরীক্ষার চেঞ্জ যদি সময় হয়, ওটা তো শুধু সায়েন্স গ্রুপের জন্য করা যাবে না, বলে সবার জন্যই করতে হবে। সেক্ষেত্রে আবার তখন অন্যান্য কিছু সাবজেক্টের ক্ষেত্রে সময়টা খুব বেশি হয়ে যাবে, এটা একটু সমস্যা আছে। সায়েন্স গ্রুপে কিছু কিন্তু যেহেতু কম্পিউটেশন থাকে অনেক জায়গাতেই, ফিজিক্স ম্যাথামেটিক্স এবং টু সাম এক্সটেন্ট জাস্ট কেমিস্ট্রি বায়োলজিতেও। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে জিনিসটাকে ঠিক প্রপার ব্যালেন্স রাখা, মানে যাতে অন্যান্য সাবজেক্টে আমি যদি এখন হঠাৎ করে বাড়িয়ে দিই সময়, অন্যান্য সাবজেক্টে প্রচুর অফুরন্ত সময় পেয়ে যাবে। ওটা তো অনলি টিক মার্ক দেওয়া, ওখানে তো কোনো কম্পিটিশনের কোনো ব্যাপার নেই। আমি যদি জানি তাহলে ইমিডিয়েটলি অ্যান্সার, না জানলে অ্যান্সার না। ঢাকে পড়ল কাঠি, আসছে মা দুর্গা। শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী। পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাই ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে। আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733143333। রঘুনাথগঞ্জ, বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে।